এই জিলহজ মুবারকের রোজাগুলোর অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত বিদ্যমান। আগে আমরা জেনে নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটি আমল ছাড়তেন না, কখনো চারটি আমল ছাড়তেন না। এই চারটি আমল কি? আজকে হলো পবিত্র জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ? এই মাস 29 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী বৃহস্পতিবার জিলহজের 1 তারিখ। আপনারা প্রতি বছর জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের বর্ণনা শুনে আসতেছেন। নতুনভাবে বলার কিছুই নাই, তবুও মনে করিয়ে দেওয়া। আমরা মানুষ, আমাদের ভুল আছে, আমরা ভুলে যাই। আমরা কি ভুলে যাই? আমাদের বাবা, যিনি প্রথম বাবা সাইয়েদনা আদম, সবাই পড়ি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, বাবাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, বললেন আদম, আল্লাহ পাক বললেন আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা মন চায় তা গ্রহণ করো। ওয়াকুল্না ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে কি করো? বসবাস করো, আর তোমাদের যা মন চায় তা গ্রহণ করো, খাও, ব্যবহার করো। কিন্তু লা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিকটে যাইও না। যদি যাও, হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন মুমিন মুসলমানদের জন্য খুশির দিন তথা ঈদের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে জিলকদ মুবারকের শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির আমার প্রিয় তরুণ ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহান রব আমাদেরকে ফুত পবিত্র করে মহান রব্বুল আলামিনের ডাক শুনে সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন মুমিন মুসলমানদের জন্য খুশির দিন তথা ঈদের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে জিলকদ মুবারকের শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুরার জামে মসজিদে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আজকে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে একবার পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি নবী, উম্মতের কান্ডারি নবী, দোজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী,
খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শেষ নবী, জেনার পরে আর কোনো নবী আসবে না। সেই নবী হাউজে কাউসারের মালিক নবী, মাকামে মাহমুদের প্রশংসিত নবী। আমরা গর্ব করে বলি আমার আপনার নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার অসংখ্য হাদিস থেকে অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব জামিউত তিরমিজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে জুমার দিন, সম্মানিত একটি মাস মাহে জিলকদ মুবারকের শেষ জুমার দিন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ সহ সকল মুসলমানদেরকে আপনি আপনার রহমতের চাদরে আপনি হেফাজত করুন, পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, আজকে হলো পবিত্র জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ? এই মাস 29 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী বৃহস্পতিবার জিলহজের 1 তারিখ। আপনারা প্রতি বছর জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের বর্ণনা শুনে আসতেছেন। নতুনভাবে বলার কিছুই নাই, তবুও মনে করিয়ে দেওয়া। আমরা মানুষ, আমাদের ভুল আছে, আমরা ভুলে যাই। আমরা কি ভুলে যাই? আমাদের বাবা, যিনি প্রথম বাবা সাইয়েদনা আদম, সবাই পড়ি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বাবাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, বললেন আদম, আল্লাহ পাক বললেন আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা মন চায় তা গ্রহণ করো। ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে কি করো? বসবাস করো, আর তোমাদের যা মন চায় তা গ্রহণ করো, খাও, ব্যবহার করো। কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিকটে যাইও না। যদি যাও, হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমার বাবা তো ভুলে গেছে, বলে সেখানে গিয়েছেন, ফলো মুখে যখন দিয়েছেন, ভিতরে আর যায় নাই, কণ্ঠনালীর মধ্যে আটকে গেছে। এই জন্য দেখবেন প্রত্যেক পুরুষের এখানে একটা কণ্ঠনালী আছে। এটার কারণ কি? আমার বাবা যখন ফলটা মুখে দিলেন, আল্লাহ পাক এই হারাম জিনিসটা ভিতরে আর নেই, এখানে আটকায় দিছে। তো এই জন্য আল্লাহ পাকও বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যেই সকল খাবারগুলো তোমাদের জন্য হালাল করেছি, তোমরা হালাল খাবার গ্রহণ করো। আজকে কেন আমার দেশের মানুষগুলো হঠাৎ করে একটা বিষয় নিয়ে একেবারে গরম অবস্থা, ঠান্ডা? কিছুদিন জুমা আগে বলছি, হানাফি মাযহাবের মতো এটি হারাম। ভাইরা, আমরা ভুলে যাই। তো এই জন্য একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এই আসতেছে জিলহজ মুবারকের প্রথম দশকের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ।
এক নাম্বার, আমাদের দেশের আমাদের মা বোনেরা, আমাদের কিছু ইমানদার মুমিন ভাইয়েরা এই জিলহজ মুবারকের প্রথম দিন থেকে ওনারা 10 দিন পর্যন্ত ইবাদতে মগ্ন থাকে, ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে। এই জিলহজ মুবারকের রোজাগুলোর অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত বিদ্যমান। আগে আমরা জেনে নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছাড়তেন না, কখনো 4টি আমল ছাড়তেন না। এই 4টি আমল কি? عن حفصة رضي الله تعالى عنها قالت 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشرة و3 أيام من كل شهر والركعتين قبل الغداء। সুনানে নাসাই আমাদের আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আমাদের মা, তিনি হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছাড়তেন না। তার মধ্যে 1 নাম্বার হলো সিয়ামু আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহর হাবিব কখনো ছাড়তেন না। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল আশর, 10টি রোজা। এই 10টি রোজা হলো জিলহজের প্রথম দিন থেকে 10ম দিন পর্যন্ত। 3 নাম্বার ওয়া3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদা, সকালবেলা সালাতে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। এবার আসেন পবিত্র জিলহজ মুবারকের রোজাগুলোর ফজিলত কেমন। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, জিলহজ মুবারকের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, এবং জিলহজ মুবারকের প্রথম দশকের রোজা আল্লাহর নবী বলেন একটা রোজা 1 বছরের মতো সওয়াব, 1 বছরের ন্যায় সওয়াব আল্লাহ পাক বান্দাকে দান করবে একটা রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। জিলহজ মুবারকের একটি রোজার প্রতিদান হলো, নবীজি বলতেছেন 1 বছরের মতো। আর জিলহজ মুবারকের রাতের ইবাদত হলো, নবীজি বলেন, ওয়া কিয়ামি কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতাল কদর, শবে কদরের নেই মর্যাদাপূর্ণ জিলহজ মুবারকের রাতের ইবাদত। সুবহান। কি মনে করতেছেন, নবীজি বলতেছেন লাইলাতুল কদরের মতো রাতের ইবাদত জিলহজ মুবারক। কারণ এই প্রথম দিন থেকে 10ম দিন পর্যন্ত এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ঘরের মেহমানেরা খানায়ে কাবার সামনে অবস্থানরত, কোনো
আওয়াজ নাই, কোনো কথা নাই, সকলের মুখে শুধু আল্লাহু আকবারের ধ্বনি। 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের মূল কার্যক্রমগুলো এই 5 দিন সংগঠিত হয়। এই 10ম দিনের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত যারা রোজা রাখবে, 10 দিন যেদিন আমরা ইয়াউমুল আদহা, ঈদুল আজহা, আমরা ঈদের নামাজ পড়ি, ওই দিন রোজা রাখা হারাম। ওই দিন হলো নবীজির সুন্নাহ ছিল, আল্লাহর হাবিব ঈদুল ফিতরের সুন্নাহ হলো নবীজি হুজরা মুবারক থেকে বের হওয়ার আগে মিষ্টি মুখ করতেন, খেজুর খেতেন। কিন্তু ঈদুল আজহার সুন্নাহ হলো ভিন্ন। নবীজি বলতেছেন, তোমরা যারা ইয়াউমুন নাহার, কোরবানির ঈদের দিন যারা কোরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমরা চেষ্টা করবে তাকবীরের ফলে আহার করা। তোমার গরু যখন তাকবীর হবে, যদি তোমার সম্ভব হয় তোমার হালাল ইনকামের টাকা দিয়া আল্লাহকে খুশি করার জন্য তুমি যে কোরবানি দিলা, তোমার কোরবানির পশুর দ্বারা প্রথম তুমি বিসমিল্লাহ বলে তুমি আহার গ্রহণ করবা। এটা হলো আমার নবীর অন্যতম একটি সুন্নাহ। তাহলে জিলহজ মুবারকের প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত প্রত্যেকটা রোজা হলো 1 বছরের মতো। আমরা যারা শ্রমিক কিন্তু আল্লাহওয়ালা দিনদার, এগুলো নফল রোজা যদি রাখা সম্ভব হয়, আমরা যারা চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুক। আর রাতের ইবাদত কি? নবীজি বলতেছেন সবে কদরের নেই। সুবহানাল্লাহ। এবার আসেন ইয়াউমুল আরাফার রোজার মর্যাদা কেমন। ইয়াউমুল আরাফা হলো কোরবানির ঈদের আগের দিন, 9 জিলহজ। একটা রোজার মর্যাদা কেমন আল্লাহর হাবিব বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। শুধু ইয়াউমুল আরাফার রোজা 9 জিলহজ, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ওই দিন একটা রোজা রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এখনো সামনে তো আপনি হায়াত যায় নাই, গুনাহ তো আপনি করেন নাই। আল্লাহর হাবিব বলতেছেন, তোমার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। গুনাহ মাফ করে দিবে বলতে সাগীরা গুনাহ, যেগুলো ছোট গুনাহ, আর কবিরা গুনাহ মাফ করবে আপনি যদি রোজাগুলোর পাশাপাশি তাওবা করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা তাওবা ইস্তিগফারের মাধ্যমে মশগুল থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ, ইয়াউমুল আরাফার রোজা আপনারা কোন দিন রাখবেন সেটা আগামী জুমাতে বলবো, আমাদের এখনো সময় আছে। শুধুমাত্র যারা প্রথম দিন থেকে রোজা রাখবেন তারা খেয়াল রাখবেন, মাস যদি 29 হয় বৃহস্পতিবারে 1 তারিখ, আর মাস যদি 30 হয় শুক্রবারে 1 তারিখ। যারা প্রথম দিন থেকে রোজা রাখবেন শুধু আপনারা একটু খেয়াল রাখবেন, মাস কি 29 হয় নাকি 30 হয়। আর যারা শুধুমাত্র ইয়াউমুল আরাফার রোজা রাখবেন, তবে আপনাদের কাছে অনুরোধ হলো আমরা 2টা রোজা রাখবো। যেদিন আমাদের দেশে 8 জিলহজ, ওই দিন হজের মূল কার্যক্রম ইয়াউমুল আরাফা, সৌদি আরবে হাজী সাহেবেরা হজ করবে, আরাফাতের ময়দানে অবস্থান করবে। সম্ভব হলে আমরা 8 তারিখেও রাখবো। আর আমাদের দেশে যেদিন ইয়াউমুল আরাফা 9 জিলহজ, আমরা ওই দিনও রোজা রাখার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে পড়ি আমিন।